ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জামাতে ইসলাম মধুখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঈদ পুণ্যমিলনী 2025 অনুষ্ঠিত হয়েছে। 1 এপ্রিল মঙ্গলবার বিকাল 4 ঘটিকায় মধুখালী উপজেলার হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা শাখার জামাতে ইসলামে আমির মাওলানা মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইলিয়াস মোল্লা, সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জামাতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদপুর 1। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান আখতার, সভাপতি বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সাবেক জেলা আমির বাংলাদেশ জামাতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নওশের আলী চৌধুরী, সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলাম মধুখালী উপজেলা শাখা, মোহাম্মদ জুবায়েতুল ইসলাম, নায়েবে আমির মধুখালী উপজেলা শাখা, মোহাম্মদ খলিলুর রহমান খলিল, সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলাম মধুখালী পৌর শাখা, মোহাম্মদ কামাল হোসেন, নায়েবে আমির নওপাড়া ইউনিয়ন জামাতে ইসলাম, মোহাম্মদ আসিফ আসান, সহকারী অধ্যক্ষ ও রোকন বাংলাদেশ জামাতে ইসলাম মধুখালী উপজেলা শাখা। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, আমির বাংলাদেশ জামাতে ইসলাম মধুখালী পৌর শাখা। এ সময় অতিথিরা যা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় তার প্রতিনিধিত্বের দায়িত্ব দেওয়ার জন্য দুইটা ওয়াদা করেছেন, দুইটা কাজ করতে বলেছেন। তার একটা হলো আমিলুস সালিহাত, একটা হচ্ছে ঈমান আর একটা আমিলুস সালিহ। এই আমিলুস সালিহ হচ্ছে সততা এবং যোগ্যতার সাথে তার সকল দায়িত্বগুলি পালন করা, যথাযথ দায়িত্ব পালন করা। আজকে সারা বিশ্বে আজকে মানবতার যে বিধ্বংসী আজকে হাহাকার করছে, আজকে মানবতা আজকে দিশেহারা, তার একমাত্র কারণ হলো যে এখানে সেই সততা নেই, আর হচ্ছে এখানে যে মহান রব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধানের অনুপস্থিতি। বাংলাদেশ জামাত ইসলামী সেই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য সৎ লোকের মাধ্যমে এই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। আর সেই নির্বাচনী কার্যক্রমে যাদেরকে জামাত ইসলামী মনোনীত করে তারা হচ্ছে সৎ এবং যোগ্যতার দিক দিয়ে সর্বোৎকৃষ্ট ব্যক্তি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদের এই আসরে আমাদের এমন একজন যোগ্য লোক মনোনীত করেছেন, জামাত মনোনীত করেছেন। এই জন্য জামাত ইসলামীকে আমি মোবারকবাদ জানাই। সম্মানিত ভাইরা, আমরা একজন যোগ্য প্রার্থী হওয়ার পরেও যদি আমরা এখানে আমাদের যোগ্যতার সাথে আমরা কার্যক্রম চালিয়ে যদি না যেতে পারি, তাহলে আমাদেরকে কিন্তু এই ব্যর্থতার দায় দায়িত্ব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইরা, সুতরাং সময় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা সবরের পথ অবলম্বন করো আর বাতিল পন্থীদের মোকাবিলায় দৃঢ় থাকো আর হক প্রতিষ্ঠার জন্য তোমরা উঠে পড়ে লাগো। আমাদের সেই উঠে পড়ে লাগার সময় এসেছে। সামনে বেশি সময় নেই, এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতি যদি আমরা আমাদের সকল কিছু দিয়ে নামতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে। যেমনি ভাবে বদলে এসেছিল, যেমনি ভাবে বিভিন্ন যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছিলেন, আমরা ইনশাআল্লাহ সেই সাহায্য পাবো। আমরা দেখছি বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে আজকে জালিমরা বিদায় নিচ্ছে। আমি বলতে চাই এই জালিম বিদায়ের পরে সেই সুসংবাদ আল্লাহ রাসূল দিয়ে গেছেন যে নবুয়ত, খেলাফত, রাজতন্ত্র, এরপরে জুলুমতন্ত্রের বিদায়ের পরে আসবে খেলাফত আলা মিজানুন নবুয়া। সেই খেলাফত আলা মিনহাজুন নবুয়া প্রতিষ্ঠার জন্য আমরা আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমাদের সকল শক্তি নিয়োগ দিয়ে, আমাদের সকল শ্রম অর্থ দিয়ে আমরা এই কাজে নিয়োজিত হব। ইনশাআল্লাহ আগামীতে আমরা বিজয়ী হব। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে মাঠে ময়দানে যথাযথ ভূমিকা রাখার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপস্থিত কর্মী, সমর্থক ও রোকনদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আজকে এখানে ছুটিতে বেড়াতে আসতেন এবং দাওয়াত পেয়ে এখানে আসতেন।
তাদের উদ্দেশ্যে আমার কথা আছে। এটা আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি বিশ্বাস করি আপনারা এটা করবেন। আমরা নির্বাচনে থাকি, আমরা যেহেতু নির্বাচনে কথাবার্তা হচ্ছে, নির্বাচনে থাকি, যারা আসছেন বাড়িতে তারা 3-4 দিন থাকবেন, কিংবা 4-5 দিন, কিংবা 2 দিন। আপনাদের যে আত্মীয় স্বজনের একটা সার্কেল আছে না এলাকায়, আত্মীয় স্বজনদেরকে নিয়ে এক জায়গায় বলতে পারেন। 1 নম্বর, আত্মীয় স্বজন সবাই আমাদের দিনের কাজ করতে হবে, দিন কায়েম করতে হবে, আল্লাহ নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। এই চিন্তায় বিশ্বাসী নাও হতে পারে, কিন্তু তাতে অসুবিধা নেই। তাদেরকে নিয়ে বসে আমরা যদি বুঝাই, একবারে আত্মীয়দের নিয়ে যদি আমরা বুঝাই যে আমাদের দায়িত্ব হলো, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ 54 বছর ধরে শুধু লুটপাট হচ্ছে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কোন কাজ রাষ্ট্রের পক্ষ থেকে বলছেই না। আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য নানান রকম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। সেখান থেকে আমাদের যদি ফিরে আসতে হয়, তাহলে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যারা ড্রাইভিং সিটে বসে থাকেন, সেইখানে আমাদেরকে সৎ এবং যোগ্য লোক পাঠাতে হবে। আপনি কি আত্মীয় স্বজনকে এই কথাটা নিশ্চয়ই বোঝাতে পারবেন? আমি মনে করি যে এখানকার সন্তান বাইরে চাকরি করেন কিংবা ব্যবসা করেন, এখানে যখন আসেন তখন এলাকার মানুষ আপনাদেরকে সম্মানের চোখে দেখে, ঠিক না? ঠিক তো? আপনার আত্মীয় স্বজনকে দেখে নিয়ে একটু মেহমানদারি করতে পারে, করে নিয়ে তাকে যদি বুঝিয়ে বলে, আমার কাছে মনে হয় তারা পজিটিভ রেসপন্স করবে। 1 নম্বর। 2 নম্বর, আপনাদের তো বন্ধু সার্কেল আছে, ছোটবেলাতে এখানে বড় হয়েছিলেন, আপনাদের বন্ধু সার্কেল আছে না? বন্ধুদেরকে রাখতে পারেন। বন্ধুরা বিভিন্ন আদর্শের অনুসারী হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দুনিয়াতে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াত মুখস্থ নাই এমন তো কেউ এখানে নাই, তাই না? এখন কেউ আছেন নাকি? নাই। নবী রাসূলের সকল মত এবং পথকে বিদায় করে দিয়ে আল্লাহর মতকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য তো নবীরা আসছিলেন। আমাদের নবী আসছিলেন এবং সেই কাজ করে দেখিয়ে গেছেন। আমাদের উপরে এই কাজটা এখন অর্পিত, দায়িত্ব আমাদের উপরে। এটাকে আমাদের বন্ধুদেরকে ওইভাবে তো না বলতে পারি, অন্তত দেশে লুটপাট হচ্ছে, আপনার বন্ধুরা ওটা বুঝে। যারা লুট করেছে, বন্ধুরা যদি সেই দলের মানুষ হয়, তারা লুটের ভাগ পায় নাই, তারা লুটের ভাগ পায় নাই। লুট কিন্তু ভাগ বাটোয়ারা করা হয় নাই, এটা যার যার মধ্যে লুট করে পাঠিয়ে দিয়েছে। এটা আমরা এখন পরিষ্কার জানি, তাই না? সুতরাং বন্ধুদের মধ্যে এটা বোঝানো যাবে যে আসো আমরা লুটপাট বন্ধ করার জন্য সৎ এবং যোগ্য দক্ষ মানুষকে ভোট দেয়। এটা আমার মনে হয় বন্ধুরা শুনবে। কি বলেন, শুনবে না? আপনারা আপনাদের নারী আত্মীয় স্বজন বোন যারা আছে, তাদেরকেও এক জায়গায় করে তাদেরকেও বলতে পারেন যে আমাদের নেতৃত্ব পরিবর্তন করা কেন দরকার। এই কথাটা তো বলা সম্ভব। আমি মনে করি এই কয়টা কাজ, 3টা কাজ যদি এই কদিন করেন, তাহলে আপনারা এই মাঠ অনেক উন্নত দিয়ে যেতে পারবেন। যাদের সাথে বলবেন তাদের মনোভাবটা আপনারা বুঝতে পারবেন। দয়া করে তাদের টেলিফোন নাম্বার, তাদের নাম, তাদের বাড়ি কোন জায়গায়, বাসা কোন জায়গায়, এই তথ্যটা আমাদের 2 আমিরের কাছে দিয়ে যেতে পারেন। 2 আমির বলতে আমি বুঝাচ্ছি, বড় আমির আর উপজেলা আমির। যদি মনে করেন আপনার বাসা যদি মধুখালী প্রপার থেকে একটু দূরে হয়, ইউনিয়ন আমিরকেও দিতে পারবেন, বলবেন উপজেলা আমির কাছে পৌঁছায় দিতে। আপনারা যখন কর্মস্থলে চলে যাবেন, তখন আপনারা চলে যাওয়ার পরে আমরা যোগাযোগ করতে পারবো তাদের সাথে। এই কাজটা যদি করে দিয়ে যান, তাহলে সংগঠন অনেকটা এই দাওয়াতি কাজটা অনেকটা এগিয়ে দিতে পারবে, ঠিক না? এটা করার জন্য আপনাদের অনুরোধ করি। আরেকটা অনুরোধ করি, সেটা হলো যে আপনারা আগে যতদিন পর আসলেন, এখন এই নির্বাচনে নেতৃত্ব পরিবর্তন করার এই সংগ্রামে নিজেকে অবতীর্ণ রাখার জন্য একটু সময় নিয়ে
ঠিক করে যদি বাড়িতে আসতে পারবেন, কর্মস্থল থেকে 3 মাসের একটা আসা যায়, 6 মাসের একটা আসা যায়, 1 মাসের একটা আসা যায়, আপনি ছুটি নিয়ে আসতে পারেন। শুধু আমাদের একজন ভাই সাউথ আফ্রিকা থাকে, উনি অনেক দূরে থাকেন, উনি হয়তো আসতে পারবেন না, কিন্তু আবার কোরবানির জায়গা হয়তো আসতে পারবেন, আমি জানি না, কিন্তু এটা তো আমাদের অনুরোধে হয়তো চলে আসতে পারে। এটা যদি আপনার আসার ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়ে দেন, তাহলে যাদের সঙ্গে নিয়ে আপনি এখন মিটিংটা করে যাচ্ছেন, তাদের সঙ্গে সম্পর্কটা আপনি রিনিউ করতে পারবেন, তাদেরকে আবার আপনি আরো বোঝাতে পারবেন, তাদেরকে আরো অনুপ্রাণিত করতে পারবেন। এই কাজটা করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এরপরে হলো যে আপনি যে টেলিফোন নাম্বার সংগ্রহ করলেন, তাদের সাথে আপনি এতদিন কিন্তু নিয়মিত টেলিফোনে যোগাযোগ করতেন না। আমাদের এই গানের যুদ্ধে বিজয় আনার জন্য আপনারা মনে করেন টেলিফোন করবেন পয়সা খরচ করে, এই পয়সা আল্লাহর পথে ব্যয় হবে, ঠিক না? আপনি সব মানুষকে নিতে চাচ্ছেন, আপনি আল্লাহর বিধানটাকে নিতে চাচ্ছেন, আপনি একটা আদর্শকে রাষ্ট্রকে নিতে চাচ্ছেন। এখানে যে আপনার সময়, আপনার শ্রম, আপনার মেধা, আপনার অর্থ যা ব্যয় হবে, এটা আলোচনায় যুক্ত হবে। তো শেষ কথাটা বলি, সময় শেষ হয়ে গেল, তো শেষ কথাটা বলি, এটুকু তো বলা যাবে, এটুকু তো সবার কাছে বলা যাবে, আমার আওয়ামী বন্ধুদের কাছে বলা যাবে, আমার বিএনপি বন্ধুদেরকেও বলতে পারবেন, যারা এখানে আওয়ামী লীগ করেন, এখানেই আছেন, তারা মানুষের উপর জুলুম করেনি, যারা জুলুম করেছে তারা পালিয়ে গেছে, ঠিক তো? সুতরাং তারাও আমাদের বন্ধু। আমাদের আমিরে জামাতের খবরটা পৌঁছায় দেবেন। আমিরে জামাত বলেছে যে আমরা সবাইকে মিলে একটা পরিবার, ধর্ম বর্ণ সবাইকে নিয়ে একটা পরিবার গঠন করে বিভাজনের রাজনীতিটাকে দূর করে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। সুতরাং এই কাজ করতে গিয়ে আপনার সবার সাথে কথা বলতে হবে। সবাইকে যদি আপনি এইভাবে বোঝান, তাহলে আমার মনে হয় প্রত্যেক মানুষকে আল্লাহ তো বিবেক দিয়েছে, নিশ্চয়ই তাদের বিবেক জাগ্রত হবে। এই জাগ্রত করার কাজটা যদি আপনি আমি করি, তাহলে আমাদের কথা বহু জায়গায় পৌঁছে যাবে। এখানে আমাদের সংগঠনের লোকাল যারা আছেন ভাইয়েরা, তাদের কাছে আমি বলি, যারা এখানে উপস্থিত নেই, তাদের কাছে এই খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার, তাই না? আর সবার যারা এখানে বসবাস করে, তাদের কাছে আমার অনুরোধ হল, আপনার ইলিয়াসুল্লাহ হতে পারবেন? কথা বলেন, ইলিয়াসুল্লাহ হতে পারবেন? আল্লাহ তুমি কবুল করো। কেন বলেছি? আমি ইলিয়াসুল্লাহ তো ইয়ার পার্সনের মতো ম্যাকটাবি থেকে আলফানাগা টাওয়ার পর্যন্ত দৌড়াচ্ছি, ঠিক না? আপনি দৌড়াবেন আপনার ইউনিয়নের ভিতরে, আপনার ওয়ার্ডের ভিতরে, আপনার জায়গাটা কম হলো না? আমি যদি দৌড়াতে পারি ইলিয়াসুল্লাহ হয়ে, আপনি পারবেন না? আপনার ইসলামকে জায়গা তুলে ঘোরাঘুরি করতে পারবেন না? প্রতিদিন এই জানার যুদ্ধে অবতীর্ণ হতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন। আবার আমাদের ঈদ কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। আমাদের এবং শারীরিক মানসিক দুর্বলতা দূর, সকল ভাইকে তার স্বশাস্ত্রে দায়িত্ব পালন রাখতে সঠিক ভূমিকা পালন করতে পারে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন, কাজ করে আমরা তোমার এই জমিনে তোমার আইনকে প্রতিষ্ঠা করতে চাই, যে আইন রাসূলের শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।